হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে আবার হাজির হয়ে গেলাম। মাঝখানে অনিয়মিত হচ্ছি, কিন্তু চেষ্টা করব কন্টিনিউ করার। তো অনেক দিন হয়ে গেল আমাদের এখানের জিনিসটা চেঞ্জ করার কথা ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তো আজকে ফাইনালি জিনিসটা চেঞ্জ করছি। এখন যখন ভয়েস দিচ্ছি জিনিসটার নামটা আমি আসলে ভুলে গেছি, তো মনে পড়লে তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই সেটা বলে দিব। আচ্ছা, এটা হচ্ছে র্যাক্সিন। টেবিলের মধ্যে র্যাক্সিন দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো আমাদের র্যাক্সিনটা নষ্ট হয়ে গেছে আর কেনা হয়নি। তো আজকে একটা র্যাক্সিন কিনেছি, সেটাই এখানে দিই। সেজন্যই ভালো করে পরিষ্কার করে শুকাইয়ে তারপর জিনিসটা দিতে হবে। ভিজা অবস্থায় দিলে কিন্তু টেবিলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। এই রেক্সিনটা আমি নিয়েছিলাম যখন আমি টিরি বাজার গিয়েছিলাম। অনেক দিন হলো, মানে আজকে কালকে করতে করতে অনেকটা সময় হয়ে গেল। তো আজকে বললাম মাস্ট বি আজকেই দিয়ে দিই আর তোমাদের সাথে এটা শেয়ার করি। সুন্দর একটা রেক্সিন দিলে কিন্তু টেবিলের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি হয়, দেখতেও অনেক ভালো লাগে। এটা হচ্ছে দুপুরের ভিডিও। আমার সকাল থেকে তেমন কাজ রেডি থাকে না, দুপুরের পর থেকে আমি টুকটুক করে কাজ করতে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কতটা সুন্দর হয়ে গেল ভ্যাকসিন দেওয়ার পরে। তারপরে কিন্তু আমি একটা কাগজও দিয়েছিলাম, প্লাস্টিক। এরপর দেখো, আমি বাজারে গিয়েছিলাম। বাজারে মানে আমাদের পাশে ছোট্ট একটা দোকান আছে, ওখানে গিয়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে আলু এনেছি, তারপর হচ্ছে কি বলবো, তরকারির যে এত দাম বলে বোঝানো যাবে না। 4টা কলা নিলাম, মরিচ আর ধন্যবাদ। এখানে নাকি 60 টাকা, মানে 60 টাকার বাজার। মানে এত কম বাজার, এই বাজার চোখে লাগে না। আসলে ইদানিং সবজির দাম কিন্তু অনেকটা বেশি। আর যেহেতু আমরা সবজি খাই প্রত্যেক দিন, তা আমাদের দাম বেশি হলেও সবজিগুলো নিতে হবে। তবে কাঁচা মরিচগুলো কিন্তু অনেকটা সুন্দর ছিল। তো আমি এগুলো রেখে দিলাম, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, আমার বাবুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ওর জন্য খাবার নিয়ে নিচ্ছি। তো দেখো, আমরা কচু শুক্তো করেছিলাম আর চাল কুমড়া রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভাত নিয়ে এসে দেখি আমার বাবুর দুষ্টুমি দেখো, ও কতগুলো বালিশ একসাথে নিয়ে কী করলো। ও সারাদিন এরকম দুষ্টামি করতেই থাকে। আমার না মাঝে মধ্যে বিরক্ত লাগে, বাচ্চারা এত দুষ্টুমি করলে আসলে মাদের মন ঠিক থাকে না, ধৈর্য হয় না আর কি। এখন প্রায় 6টা, সাড়ে 6টা বাজতেছে। এখন আমি হচ্ছে রান্না করব। আমার কিন্তু চুলা মুছে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার ব্যাপার। আমি প্রত্যেক দিনই একটু একটু করে হলেও চুলাটা মুছে রাখার চেষ্টা করি, কারণ সবসময় তেল চিটচিটে থাকে, আর তেল চিটচিটে থাকলে আসলে রান্না করতেও ভালো লাগে না। তো দেখো, আমি হচ্ছে আজকে কলার তরকারি রান্না করব, যেটা তো তোমরা দেখতেই পেলে কিনে আনলাম। আসলে আমরা যখন ভিডিও তৈরি করি, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু এডিটিং করতে গিয়ে, তারপর হচ্ছে টাইমিং সেট করতে গিয়ে কিন্তু আমরা অনেক ভিডিওটা ফাস্ট করে দিই এবং অনেক কিছু স্কিপ করে যাই। আর এই কাজগুলো যদি আমাদের এই মানে তাড়াতাড়ি এরকম হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়ের অনেকটাই ভালো হতো। তরকারি বসিয়ে দেখো, আমি এগুলো পরিষ্কার করতে চলে এসেছি। আমি সবসময় এভাবে এগুলো পরিষ্কার করে রাখতে পছন্দ করি। আসলে তখন হচ্ছে কি, সব কিছু ভিজা ভিজা ছিল, ওনারা তো পানি দিয়ে বিক্রি করে, আর ভিজা অবস্থায় রাখলে নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কিছুটা সময় এগুলোকে খোলা রেখেছিলাম, যেন পানিটা কি হয়, শুকিয়ে যায়। তো এখন যেহেতু পানিটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর সেজন্য আমি এভাবে করে ফ্রিজে রেখে দিব। এভাবে করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন করে খাওয়া যায়, তেমন নষ্ট হয় না। আর এমনিতে রেখে দিলে কিন্তু ইজিভাবে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ফ্রিজ। এখানে জায়গাটা না অনেক ছোট। আসলে দেখা যায় কি, আমরা রান্না করতে গিয়ে অনেকটা কাজ করে ফেলি রান্নার ফাঁকে ফাঁকে। তো আমিও সেরকম করে রাখছি। আর এর ভিতরে কয়েকবার যে আমার ছেলে আসলো আমাকে বিরক্ত করার জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওইদিকে চুলাতে হচ্ছে মাছ বসিয়েছিলাম। তো মাছটা ভাজা হোক, আর আমি এখানে হচ্ছে পানির বোতলটা পুড়িয়ে রাখি, কারণ জলের বোতল, সরি আসলে মুখ দিয়ে শুধু পানির বোতলে চলে আসছে। আমি সবসময় কিন্তু জলই বলি, পানিটা বলি না।
আমার পানিটা বলতে কেমন যেন ভালো লাগে না। তবে হ্যাঁ, বাইরে যখন যাই তখন কিন্তু পানি বলতে হয়, কারণ আমরা যেহেতু বাংলাদেশে, এখানে হচ্ছে মুসলিম প্রধান দেশ, এখানে জলের থেকে পানিটা ভালোই চলে। তবে আমি বাসায় কিন্তু জলই বলি, পানিটা বলি না। তো চলো, এত ঘটা করে যে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। কলা তরকারি রান্না করেছিলাম, এটা কালকে শুক্তো ছিল, প্রচুর শুক্তো, মজাই হয়েছে। কিন্তু আমার চুলকানির জন্য আমি খেতে পারলাম না। আর হচ্ছে ভাত, মাছ ভাজি। আর এগুলো রান্না করে আমার রুমে চলে আসলাম। এগুলো হচ্ছে আমার জামা কাপড়, দেখো খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। টাটা।